আজকে আমরা লোটে মাছের একদম মচমচে পকোড়া বানাবো। তো দেখুন, অনেকেই লোটে মাছ পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না, আমার মনে হয় তারাও যদি পকোড়াটা ট্রাই করেন, তারাও কিন্তু বারবার এরকম পকোড়া খেতে খুবই চাইবেন। তো এটাকে আজকে খুব সুন্দর করে বানাবো। তো দেখুন, খুবই সহজ উপকরণেই বানাবো। তো এখানে লোটে মাছটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এটাকে আমি একটু ম্যারিনেট করব। আমি একটা প্লেটের মধ্যে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, অল্প 2-1 কোয়া রসুন, আর অল্প একটুখানি আদার টুকরো। আপনাদের যতটা মাছ থাকবে সেই পরিমাণে কিন্তু মশলাটা করবেন, একদমই অল্পই করবেন। এই দেখুন, আমি একদম একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি, একদম ঝাল ঝাল, আর সাথে দিয়ে দিয়েছি অল্প গরম মশলা গুঁড়ো। আর এর মধ্যে এবার আমি, যেহেতু মাছটা আমার ভালো করে ধোয়াই আছে, আপনারা চাইলে কিন্তু লেবু দিয়েও মাছটা ধুতে পারেন। তো আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা ম্যারিনেট করে 5 মিনিট সামথিং রাখবো। খুব বেশি রাখার দরকার নেই কিন্তু। আমাদের ভালো করে দেখুন একদম ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি 10 মিনিট মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু টোস্ট বিস্কুটের গুঁড়ো করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতন কর্নফ্লেভার, আপনারা এটা 2টো নিতে পারেন। আর 2 চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে এটার মধ্যে আমি অল্প পরিমাণে নুন দেবো। আর মাছকে কিন্তু ম্যারিনেশন করার সময় একদমই নুন দেওয়ার ভুলটা করবেন না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে, তাতে কিন্তু কোটিংটা একদম ভালো হবে না। আর যখন এই মশলাটা বানাবেন তখনও কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু আমাদের কোটিংটা ভালো করে হবে না। এটাকে হালকা মিশিয়ে এবার আমি একদম গাঢ় টেক্সচারে এটাকে গুলিয়ে নেবো। একটা বানিয়ে নিয়েছি, দেখুন এরকম গাঢ় ব্যাটার করতে হবে ভালো করে, একদম গাঢ়। অল্প জল দিয়ে এটাকে মাখবেন। আর এখানে লোটে মাছ আমি 1 পিস নিয়ে প্রথমে এর মধ্যে চুবিয়ে, তারপরে এখানে ব্রেড ক্রামে দিয়ে দেখুন আমি 1 পিস মতন কোট করে নিয়েছি। বাকিগুলো সেম প্রসেসে আগে কোট করে নেবো, তারপরে এগুলোকে আমি ফ্রাই ভালো করে একদম কোটিং হয়ে গেছে। একবার করে ব্যাটারে চুবিয়েছি, একবার করে বিস্কুটের গুঁড়োতে ভালো করে লাগিয়ে নিয়েছি, আবার একবার করে ব্যাটারে চুবিয়েছি, আবার একবার করে বিস্কুটের গুঁড়ো ভালো করে একদম গায়ে প্রেস করে করে লাগিয়ে দিয়েছি, যাতে ছেড়ে না যায়। দেখুন কত সুন্দরভাবে একদম লাগিয়ে নিয়েছি আমরা, ডবল কোটিং করে নিয়েছি। এতে কিন্তু মুচমুচে ভাবটা খুব ভালো হবে। আর আপনাদের ঘরে যদি বিস্কুট না থাকে, টোস্ট বিস্কুট, তাহলে কিন্তু গুঁড়োর জন্য আপনারা পাউরুটিটাকে হালকা একটুখানি শুকনো কলায় গরম করে নিতে পারেন। আর কীরকমভাবে করবেন সেই ভিডিও যদি আপনারা দেখতে চান, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, তাহলে ওইটারও সুন্দর একটা কিন্তু বিস্কুটের গুঁড়ো তৈরি করে আমি আপনাদের অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো। ওটাও কিন্তু টোস্ট বিস্কুটের মতনই খুব সুন্দর মুচমুচে গুঁড়ো থাকে এবং অনেক দিন পর্যন্ত স্টোর করা যায়। সেটা দিয়েও কিন্তু আপনারা এরকম ধরনের কোটিংওয়ালা যে কোনো পকোড়া কিন্তু আপনারা বাড়িতে সহজেই বানাতে পারবেন। তো গাইস দেখুন, আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে একদম গরম গরম লোটে মাছের পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কুরকুরে হয়েছে দেখুন, আপনারা আবার শুনলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। আর সবটাই হয়েছে কিন্তু এই কোটিংটার জন্য, যেহেতু মাছটা একদমই নরম জাতীয় মাছ, সেই জন্য কিন্তু কোটিংটা একটু ভালো করে করতে হবে। তাহলেই কিন্তু এরকম গরম গরম সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এরকম লোটে মাছের পকোড়া কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন। আর যারা খান না তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে খাবেন, খেতে কিন্তু গাইস অসাধারণ লাগে। আর এরকম সুন্দর লোটে মাছের পকোড়া রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাদের আরও উৎসাহ জাগে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।